আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমি আজকে দেখাবো করলা দিয়ে ডাল রান্না, আর কি ডাল দিয়ে করলা রান্না। আমি প্রথমে এই করলাগুলো একদম পিস করে কেটে নিয়েছি সুন্দরভাবে, তারপর দানা ফেলে নিয়েছি, লবণ দিয়ে মাখিয়ে রেখেছি যাতে এই তিতাটা বের হয়ে যায়। তারপর আমি ডাল নিয়েছি, ডালগুলো সুন্দর করে ভালোভাবে ধুয়ে নিয়েছি, কোনো ময়লা নেই। তারপরে আমি পাত্রে চুলায় বসিয়ে দিলাম, তারপরে তেল দিয়ে দিব। আমি সরষের তেলটা ইউজ করলাম। সরিষার তেলে অনেক উপকার আছে। সরষের তেল দিয়ে রান্না করলে অ্যাসিডিটি একটু কম হয়, আর অনেক উপকার শরীর স্বাস্থ্যের জন্য। তারপর আমি পেঁয়াজ মরিচ সব কিছু একে একে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এসেছে, তারপর হালকাভাবে নেড়ে নেব। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করব। একটু লবণ দিয়ে দিয়েছি এর মধ্যে, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর যারা একদম করলা প্রেমী, আর কি করলা খেতে পছন্দ করেন, এভাবে ডাল দিয়ে রান্না করে দেখবেন বাসায়। খুবই একটা মজাদার রেসিপি। আর করলা তিতা হয়, এই জন্য লবণ দিয়ে মাখিয়ে রাখলে একটা পানি যে আসে ওটা বের করে ফেললে ওই তিতাটা আর থাকে না। আমি এভাবেই রান্না করি। ভাজি করলেও আমি করলা লবণ দিয়ে কতক্ষণ মাখিয়ে রাখি, তারপর রান্না করি, একদম তিতাটা বের হয়ে যায়। মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। আমি কিভাবে রান্না করি একটু দেখুন, তাহলে বুঝতে পারবেন। তারপর আমি ডালগুলো দিয়ে দিলাম, ডাল দিয়ে ভালোভাবে একদম কষিয়ে নেব। এটা হলো মুসুরি ডাল। মুসুরি ডালটা করলা দিয়ে খেতে খুবই মজা লাগে। যারা করলা পছন্দ করেন তারা এভাবে রান্না করে খাবেন, একদম চেটে পুটে 2 প্লেট ভাত খেতে পারবেন। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। তারপর আমি করলাগুলো দিয়ে দিলাম। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে একদম সুন্দরভাবে কষিয়ে নেব। করলাটা ভালোভাবে কষিয়ে নিলাম, ডাল তারপর ভালোভাবে কষিয়ে নিব। কষানো প্রায় শেষ হয়ে গেল। একটু ভাজা ভাজা করে নিতে হবে, আর কি ডালটা ভালো করে কষিয়ে নিলে একটু ভাজা ভাজা হলে না একটা ফ্লেভার আসে, দেখবেন গ্রানটা খুবই ভালো লাগে। একদম গ্রান বেরিয়ে গেছে এখন, মশলার যে গ্রানটা আছে ওটা বেরিয়ে গেছে, পানি নেই, একদম শুকনো শুকনো হয়ে গেছে। তারপর আমি পানি দিয়ে দিব। আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একটু নেড়ে দেব, যাতে পানির সাথে ডালটা মিশে যায়। আর এই গরমের সিজনে করলাটা খুবই উপকারী একটা খাদ্য। করলা ভাজি, করলা দিয়ে ডাল রান্না, কারণ হালকা পাতলা একদম সাদা সিধাভাবে খাবারটাই সবাই পছন্দ করে। একটা তেজপাতা দিয়ে দিলাম আমি একটু ফ্লেভারের জন্য। আর লাস্টে আমি কি একটা মশলা মিক্স করব সেটা আমি লাস্টে দেখাবো। এই ভিডিওটা আমার সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। তারপরে ঢেকে দিলাম, বলক এসে পড়েছে, ডালটা প্রায় ফুটে এসেছে। তারপর আমি দিয়ে দিলাম পাঁচফোড়ন, যেটা আমরা আচারে খাই। পাঁচফোড়ন, জিরে গুঁড়া সব দিয়ে দিলাম একসাথে। তারপরে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। ডালটা আর একটু শুকনো শুকনো করব, যাতে এটাতে পানি না থাকে। ডালটা ফুটে গেছে, পাঁচফোড়নে গ্রান বেরিয়েছে, অনেক সুন্দর একটা গ্রান এসেছে। আর এই ডালের পাঁচফোড়নটা দিলে না একটা অন্যরকম স্বাদ আসে। ভালোভাবে নেড়ে চেড়ে দেব। দেখুন পেঁয়াজটাও সিদ্ধ হয়ে গেছে প্রায়, করলাটা। গরমের দিনে এরকম হালকা পাতলা খাবারই মাছ ভাতে বাঙালি আমরা এটাই পছন্দ করি। যাই হোক, ডাল রান্নাটা হয়ে গেল। কি সুন্দর দেখুন, একদম ডালগুলো গলে নরম হয়ে গেছে, কোফতাগুলো আছে নরম নরম। বাড়িতে ট্রাই করে দেখবেন, আর অনেক সুন্দর একটা ফ্লেভার এসেছে।
গন্ধে যেন মৌ মৌ করতেছে ঘর চারদিক। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি একটু ডেকোরেশন করব, এই জন্য আমি ডালটা বেড়ে নিলাম। ডাল রান্না রেডি হয়ে গেল। কালারটাও দেখুন কি সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে কালারটা। আসলে যে জিনিস দেখতে সুন্দর ওই জিনিস খেতেও সুন্দর। তারপর আমি তার উপর দিয়ে একটু জিরা ফাঁকি আবার দিয়ে দিব একটু সুন্দর দেখার জন্য। আমি উপরে হালকা হালকা জিরা ফাঁকি দিয়ে দিলাম। এখন পুরোপুরি ডাল রান্নাটা হয়ে গেল। আপনাদের কাছে কেমন লাগলো? আর যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। আর অবশ্যই এই